হিংসা করা থেকে কিভাবে বেঁচে থাকবো? দেখুন, হিংসা থেকে বেঁচে থাকার জন্য যার প্রতি হিংসা হয় তার প্রতি আল্লাহর করুণা হয়েছে এ কথার কল্পনা করবেন। এটি আল্লাহর ডিসিশন, আল্লাহ তাকে নিয়ামত দিয়েছেন। আপনি তাকে হিংসা করলে তার কোনো নিয়ামত তো কমবে না, বরং আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি গুনাহগার হবেন। এই কথার কল্পনা করবেন এবং এই কথা আপনি ভাববেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হিংসা থেকে মুক্তি দিবেন। আপনার নিজের মধ্যে যদি হিংসা হয় অন্য কারোর প্রতি, অর্থাৎ তাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আমি তাকে হিংসা করা মানে হলো আল্লাহর দেওয়া, আল্লাহর ফয়সালাকে আমি মেনে নিতে পারছি না। এটি অত্যন্ত ডেঞ্জারাস একটি বিষয়। আর যদি আপনার প্রতি কারোর হিংসা হয়, সেখান থেকে আপনি বেঁচে থাকতে চান, তাহলে সেক্ষেত্রে সাধারণত যাদের হিংসা হয় তাদের নজর থেকে আপনি যে বিষয়গুলোর প্রতি হিংসা হয় সেগুলোকে লুকানোর চেষ্টা করবেন। আর যদি না হয় তাহলে সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন কারোর ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য। বিশেষ করে সূরা ফালাক পড়বেন বেশি করে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3-3 বার করে সকাল সন্ধ্যা পাঠ করবেন। ইনশাআল্লাহ সেখানে বিশেষ করে সূরা ফালাকে হিংসা থেকে বেঁচে থাকার জন্য পানাহ চাওয়া হয়েছে।